বক্রেশ্বর সামনের রাস্তাটা সোজা চলে গেছে মন্দিরের দিকে। আমি যে মেইন গেট তা উল্টো দিকের রাস্তায় দাঁড়িয়ে আছি। ঠিক আমার ডান দিকে মন্দির গেটের বাঁ দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে পাণ্ডবেশ্বরের দিকে। আমার বাঁ দিক মন্দির গেটের ডান দিকে রাস্তাটা, এই রাস্তাটা কন্টিনিউ করেছে পাথরচাপড়ি হয়ে সিউড়ি। সামনেই গেটের পাশে কর্মতীর্থ অফিস, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। ডান দিকে কতকগুলো থাকার ব্যবস্থা, হোটেলস। এখানে এলে আপনাদের থাকতে হবে তো। আমার ডেসক্রিপশন বক্সে কিছু হোটেলের নাম্বার এবং নাম আমি দিয়ে দিলাম। মেইন গেট থেকে এই রাস্তাটা ধরে সোজা এগিয়ে চলুন। যত সামনের দিকে এগোবেন তত পুরোহিত, বিভিন্ন রকমের দোকান এবং ভিড় আস্তে 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 বাড়বে। বেশ কিছুটা এগিয়ে গেলে সামনে গাড়ি পার্কিং করার জায়গা। ভক্তির থেকে মার্কেটিংটাই প্রায়োরিটি বেশি। দুপাশে দোকান, চোখ টানছে, যে যা পারছে সেরকম ঢুকে পড়ছে দোকানে। বিভিন্ন রকমের ফোর হুইলার্স, টু হুইলার্স, সাইকেল, অটো, টোটো পার্কিং করার জায়গা। এবং এই পার্কিং থেকেই যে উষ্ণ প্রসবন, যে স্নান করার ঘাট আছে, সেই ঘাটের টিকিট কাউন্টার এবং সেই ঘাটের মেন গেট। টিকিট কাউন্টার থেকে 10 টাকা দিয়ে টিকিট কাটুন, কেটে ভেতরে ঢুকুন, গরম জলে স্নান করে শুদ্ধ হয়ে বাবাকে দর্শন করতে যান। ভেতরে ঢুকলে যখনই টিকিট কেটে গেটের ভেতরে ঢুকবেন, দেখবেন এরকম একটা বিরাট প্রশস্ত জায়গা, মাঝখানে একটা বিশাল গাছ, গোলাকার বেদি। আপনি এখানে বসুন, জামা কাপড় রাখুন বা একটু বসে গল্প করুন। দুপাশে মেল ফিমেল আলাদা শৌচাগার, সুন্দর টিপটপ সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। গরম জলের ঘাট, এখানে অনেকগুলো ঝর্ণা আছে গরম জলের। কোনোটার টেম্পারেচার বেশি, কোনোটার টেম্পারেচার কম। স্নান করার জন্য যে ঘাটটা আছে তার টেম্পারেচার আমাদের বডির পক্ষে সহনীয়। এখানে দুটো ঘাট করা আছে, মহিলাদের আলাদা ব্যবস্থা, পুরুষদের আলাদা। পুরুষদের ঘাটে যে ব্যবস্থা আছে সেটাই আপনাদের দেখাতে পারলাম। মহিলাদের ঘাটের ব্যবস্থাটা নিশ্চয়ই এর থেকে ভালো হবে, আপনাদের দেখাতে পারলাম না। একটা ছোট চেঞ্জিং রুমও আছে। ঘাটে স্নান সেরে নিয়ে পোশাক পরিবর্তন করে শুদ্ধ মনে এই ওয়াকওয়ে ধরে হাঁটতে থাকুন বাবার দর্শনের আশায়। ভিডিওটাকে একটু পজ করে নিয়ে বক্রেশ্বরে দর্শনীয় যে স্থানগুলো আছে তার সম্বন্ধে একটু পড়ে নিন। অতি উৎসাহী কিছু পর্যটক চাল ফেলে দিয়ে দেখছেন যে ভাত হয় কি না, কিন্তু ভাত এখানে হবে না, চালটা সাদা হয়েই থেকে যাবে। অ্যাকচুয়ালি মন্দির যাওয়ার মূল রাস্তা কিন্তু এটা নয়। মেইন গেটটা ওপাশে আছে, যারা স্নান করে ঘাটের থেকে যাবেন তাদের যাওয়ার রাস্তা এটা। প্রথমে মায়ের দর্শন করুন। এখানে মায়ের ভুরু যুগল এখানে পড়েছিল, 51 পীঠের একটা পীঠ। বক্রেশ্বর মহাদেব মূল মন্দির
যাওয়ার বিশাল লম্বা লাইন, ঘুরে 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 লাইনটা সামনের দিকে এগিয়ে। ওহো, নন্দী মহারাজের পারমিশনটা নিতে ভুলে গেছিলাম। নন্দী মহারাজকে প্রণাম করে তার পারমিশন চাইলাম। বক্রেশ্বর মহাদেবের মূল মন্দির লাইনটা ঘুরে ঘুরে এখানে এসছে। এখানে ভেতরে ছবি তোলা নিষেধ, তাই একজনের সঙ্গে একটু কথা বলে দূর থেকেই ভিডিওটা করার চেষ্টা করলাম। শিবলিঙ্গ এখানে একটু নিচের দিকে, কাছে না গেলে ঠিক পরিষ্কার বোঝা যাবে না, কিন্তু কাছে যাওয়ার অধিকার আমার নেই, তাই দূর থেকেই বাবাকে প্রণাম করুন। এখানেও একটা কুণ্ড আছে, খুব সম্ভবত এটার নাম জীবৎস কুণ্ড, জলটা গরম। বটুক ভৈরব মন্দির, সবাই এখানে পুজো দিচ্ছে, আমিও কাছে এগিয়ে গেলাম, কেউ কোনো আপত্তি করেনি, তাই একটু দাঁড়িয়ে এখানকার ভিডিও নিলাম। আপনারা যখন যাবেন এই মন্দিরটাতে, আপনারা খুব শান্তিতে যতক্ষণ ইচ্ছা থেকে, যতক্ষণ ইচ্ছা মানে আনলিমিটেড টাইম নয়, মন খুলে বাবাকে এখানে পুজো দিতে পারবেন। মন্দির থেকে বেরিয়ে এলাম, সামনেই একটা জলাশয়, বাঁ দিকে একটা নাট মন্দির। যাওয়া আসার রাস্তা, সবাই ব্যস্ত, পুরোহিত, দর্শনার্থী এবং দোকানদার। কেনাকাটা চলছে, বিভিন্ন রকম ছবি, ছোট ছোট বাচ্চাদের খেলনা, পুজো সামগ্রী, সব কিছুই পাবেন এখানে। এটাই হচ্ছে মন্দিরে যাওয়ার মেইন গেট বা মূল দরজা। আমরা যেখান দিয়ে ঢুকেছিলাম স্নানের ঘাট থেকে, ওই পাশের রাস্তা দিয়ে ঢুকেছিলাম। যদি কেউ সোজা মন্দিরে যেতে চান তাকে এই গেট দিয়ে ঢুকতে হবে, এবং সেই লম্বা লাইন যেটা ছিল বলেছিলাম ঘুরে ঘুরে সেখানে পৌঁছাবেন। এটাই সেই লাইন বাবাকে দর্শন করার। পাশে একটা জলের কুণ্ড, জীবৎস ঘাট। এরকম ছোট ছোট মন্দির যে কত আছে বলে শেষ করা যাবে না, আমি জানিও না, আমি গোনার চেষ্টাও করিনি। অজস্র, যেদিকেই তাকাবেন সেখানেই এই ছোট 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 মন্দির। আরও একটা কুণ্ড। মূল মন্দির দর্শন সেরে নিয়ে আমরা এবার আশেপাশে যে ছোট ছোট মন্দিরগুলো আছে সেগুলোর উদ্দেশ্যে রওনা দিলাম। বাসুদেব মিশন এখানকার একটা মূল আকর্ষণ, একটু ব্যতিক্রমী। বাসুদেবেশ্বর শিবলিঙ্গ, ব্যতিক্রমটা কোন জায়গায়? সাধারণত আমরা যে শিবলিঙ্গ দেখে থাকি সেখানে গৌড়ীয় পট থাকে, কিন্তু এখানে কোনো গৌড়ীয় পট নেই, শ্বেত প্রবাল দিয়ে এই লিঙ্গটা তৈরি। এই মন্দিরের চারটে দরজা, আমি এক এক করে দেখাবো। সামনে প্রথমে দেখুন সিদ্ধি দুয়ার, দ্বিতীয়ত ব্রহ্ম দুয়ার,
3 নম্বর হচ্ছে বিষ্ণু দুয়ার। চতুর্থ রুদ্র দুয়ার। বাসুদেব মিশন এই আশ্রমের মূল দরজাটা এখন বন্ধ, যার জন্য আমরা ভেতরে গিয়ে কোনো খোঁজ খবর বা বিশেষ কিছু জানতে পারলাম না। একটা আনকমন শিবলিঙ্গ। বাইরে বেরিয়ে আসার আগে মন ভরে আরও একবার তাকিয়ে দেখে নিই। এরকম একটা জায়গার স্মৃতি তো রাখতেই হবে, ওই জন্য দাঁড়িয়ে কিছু ছবি তোলা হলো, যদিও ছবি তোলা এখানে নিষেধ। শ্রীগুরু রামকৃষ্ণ সারদা আশ্রম। দুর্ভাগ্য আমাদের গেট বন্ধ। বাইরে থেকেই ঠাকুর, মা ও স্বামীজিকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে গেলাম। এই রাস্তার একদিকে সব মন্দিরগুলো, আশ্রম, অন্যদিকে অজস্র সমাধি, অজস্র। দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম পড়তে গেলে বেশ কয়েকটা দিন লেগে যাবে। সারি দিয়ে সব সমাধি। আমাদের জীবনের শেষ গন্তব্য। সবাইকেই একদিন না একদিন এখানে আসতেই হবে। বক্রেশ্বর মহাশ্মশান। সবসময় এখানে ধোঁয়া উঠছে, একটা না একটা চিতা জ্বলছেই। জীবনের সব দেনা পাওনা, হিসাব নিকেশ চুকিয়ে দিয়ে অমর্ত্য লোকের উদ্দেশ্যে যাত্রা এখান থেকেই শুরু। বিভিন্ন সাধকদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিসৌধ, সমাধি অগুন্তি। দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়ছে না। একদম পিছন দিকে এই আশ্রমটা দেখার জন্য এলাম, কিন্তু মহারাজ মারা যাওয়ার পর থেকে, মানে দেহ রাখার পর থেকে এই আশ্রমটা বন্ধ অবস্থায় পড়ে আছে, কোনো লোকজন নেই। আমরা পুরো চত্বরটা ঘুরে ঘুরে দেখলাম। বিশাল আশ্রম, মন্দির, কিন্তু জনমানবের দেখা নেই, সম্পূর্ণ পরিত্যক্ত। দেখে মনে হচ্ছে একটা সময় যথেষ্ট রমরমা ছিল, উত্তরাধিকার কেউ নেই। আমাদের কৌতূহলে আমরা আমাদের মতন করে সব জায়গাতে ঢোকার চেষ্টা করলাম। কিছু কিছু জায়গায় ঢুকতেও পারলাম, কিন্তু মূল যেটা দরজাগুলো সেগুলো সব তালা দেয়া, বন্ধ। এত সুন্দর একটা জায়গা, সবুজ গাছগাছালির মধ্যে বাগান, বিশাল মন্দির, কিন্তু পরিত্যক্ত। আমরা বেশ কিছুক্ষণ এখানে বসলাম। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ হেঁটে হেঁটে এক্সজস্টেডও ছিলাম। আমরা বেশ কিছু এক সময় একসঙ্গে এখানে কাটালাম। গাছতলায় বেদির উপর বসে একসঙ্গে ফটো সেশনও করলাম। এবারে ফিরে যাওয়ার পালা। যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার একটা হার্টিলি রিকোয়েস্ট, যদি আপনারা বক্রেশ্বর বেড়াতে আসেন, বক্রেশ্বর থেকে প্রথমে যে রাস্তাটা দেখিয়েছিলাম, যেটা পাথর চাপড়ি হয়ে সিউড়ি গেছে, 1 থেকে 1.5 কিলোমিটার সিউড়ির দিকে গেলে পরেই বাঁ দিকে দেখতে পাবেন উত্তমগিরি ফাউন্ডেশন। কিছুক্ষণ সময়ের জন্য হলেও ওই সংস্থাতে একটু ঢুকবেন, বসবেন, ওদের সঙ্গে কথা বলবেন, একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম স্বাদ পাবেন, এবং আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবেই।
সবাই ভালো থাকবেন। অপেক্ষা করুন আগামী ব্লগের জন্যে, খুব শিগগিরই আসবে।